হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো কালকের ভিডিওতে অনেকগুলো কমেন্ট এসেছে, সেই কমেন্টগুলোর রিপ্লাই আজকে দেবো এই ভিডিওতে। আচ্ছা, প্রথমে প্রিয়াঙ্কা ফার্স্ট ভিউ লিখেছে, তো থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ইউজার সিডি, ঠিক আছে, এই নামে একজন কমেন্ট করেছে, দাদা আমি খুব কনফিউজড, আমি ভূগোল অনার্স সাথে পাশে ইতিহাস আর এডুকেশন ছিল, বিপিএসসিতে ভূগোল সাথে কোন বিষয় নিতে হবে? হ্যাঁ, তো এবার ব্যাপার হচ্ছে ভূগোলে অনার্স আছে, তো এবার তুমি সোশ্যাল সায়েন্সে অ্যাপ্লাই করবে। তো সোশ্যাল সায়েন্সে অ্যাপ্লাই করার জন্য ভূগোল সাথে ইতিহাস আহ, উম, ছিল বলছো তুমি, তো ভূগোল সাথে ইতিহাস বা তোমার যদি ইকোনমিক্স বা এরকম কিছু থেকে থাকে সেটা নিতে পারো, ঠিক আছে। ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স এগুলোর মধ্যে যদি কিছু থেকে থাকে সেটা নিতে পারো। এবার নেক্সট হচ্ছে সুরজ মণ্ডল লিখেছে যে এস্টেট এক্সাম কবে হবে? তো এস্টেট এক্সাম বিপিএসসি টিআরই 3.0 এর পরেই হওয়ার চান্স আছে। আচ্ছা দাদা, এস্টেট এক্সাম কবে হতে পারে? হালিমা সুলতানা, তো এই একই আনসার যে বিপিএসসি টিআরই 3.0 এর পরেই হওয়ার পসিবিলিটি বেশি। নীলাঞ্জনা ঘোষ লিখেছে, দাদা টোটাল অ্যাটেম্প্ট তিনটে, তাহলে অল টোটাল তিনটে অ্যাটেম্প্ট নাকি ইন্ডিভিজুয়াল তিনটে অ্যাটেম্প্ট? তো অল টোটাল তিনটে অ্যাটেম্প্ট নয়, ইন্ডিভিজুয়াল তিনটে অ্যাটেম্প্ট। মানে হচ্ছে তুমি যদি 9-10-এ একবার এক্সাম দাও টিআরই 4.0-তে, তো সেটা হবে একটা। তারপরে টিআরই 5.0-তে যদি যাও সেটা হবে 2 নম্বর কাউন্ট, সেটা 9-10-এর জন্য। অন্য ক্লাসের জন্য হলে সেটা আলাদাভাবে কাউন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট ইউজার আইডি আরেকজন লিখেছে, দাদা আদার্স রাজ্যের জন্য কি 10% ভ্যাকেন্ট থাকবে নাকি অন্য কিছু? তো দেখো, আমাদের টিআরই 2.0-তে আদার স্টেট থেকে 15% নিয়েছিল, এবার সেটা টিআরই 3.0-তে একটু ভ্যারি করেছে। তো সেখানে 20 বা 25% হয়তো আদার স্টেটের নেবে। এবার টিআরই 4.0-তে হয়তো সেটা আবার 15% বা 10% হয়তো হতে পারে, যা হচ্ছে আভাস পাওয়া যাচ্ছে। আচ্ছা, নেক্সট আরেকজন মেসেজ করেছে, এখানে কোনো নাম নেই, তো ইউজার আইআর এরকম কিছু একজন নাম, দাদা এস্টেট জেনারেল পেপার 50 সম্পর্কে কিছু বলো। আচ্ছা, এস্টেট জেনারেল পেপার 50, তো সেইখানে তো আর্ট অফ টিচিং 30 মার্কসের, আর বাকি হচ্ছে তোমার রিজনিং, জিকে জিএস পোর্শন, বিহার স্ট্যাটিক জিকে, তো সেগুলোর থেকে বাকি 20 মার্কসের থাকবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে বাবলু মিস্ত্রি কমেন্ট করেছে, দাদা বিপিএসসিতে আদার স্টেটের জন্য টোটাল সিট কত পার্সেন্টেজ থাকে? তো এই যে বললাম, আমাদের সময় আদার স্টেট 15% নিয়েছিল, এবার টিআরই 4.0 যেটা তোমরা দেবে, তো সেইখানে হয় 10% বা 15% থাকার পসিবিলিটি আছে। এবার ডোমিসাইল রুল মনে হয় না লাগু হবে, সেটা দেখা যাক, নোটিফিকেশন আসলে বোঝা যাবে। আহ, আর একজন অভিজিৎ সাহা এখানে স্যালারির কথা বলেছে, তো বলে রাখি এই স্যালারির কথা এই মুহূর্তে আমি বলছি না। আমরা নিজেরাই এখনো ফার্স্ট মান্থের বেতন এখনো পর্যন্ত আমরা পাইনি, তো তোমাদেরকে এখনই সেই ব্যাপারে কি বলবো, তো বেতন সম্পর্কে এখন আমি কোনো রিপ্লাই দিতে পারছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে, দাদা আমি পরীক্ষা মাধ্যম হিসেবে ইংরেজি বেছে নিয়েছি, তবে 30 নম্বরটা কি কোন ভাষায় দিতে হবে? হ্যাঁ, তো তুমি ইংলিশ যেহেতু চুজ করেছো এস্টেটের ফর্ম ফিল আপে, তো তোমার ইংলিশেই থাকবে, ঠিক আছে। আর 30 নম্বরের যেটা তুমি কথা বলছো, এটা তুমি এখানে ক্লিয়ার করোনি যে বিপিএসসি না এস্টেট। তো বিপিএসসিতে তুমি যদি বেঙ্গলি অপশনাল পেপার চুজ করে থাকো, তো বেঙ্গলিতে কোয়েশ্চেন আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে বিশ্বজিৎ ঘোষ, দাদা আমার তো সংস্কৃত সাবজেক্ট, তাহলে কি আমি 40 মার্কসের জন্য কি কি পড়বো? আর বলছি 40 মার্কসে টিচিং আর্টের কোনো কোয়েশ্চেন আসবে নাকি? বিপিএসসিতে 40 মার্কসের যেটা জেনারেল পেপার, সেইখানে আর্ট অফ টিচিং এর কোনো কোয়েশ্চেন আসেনি আমাদের সময়, তো সেইটা বিপিএসসিতে আসবে না, আর্ট অফ টিচিং থেকে কোয়েশ্চেন, ঠিক আছে। তো জিকে জিএস পোর্শন থেকেই কোয়েশ্চেন আসবে। দাদা আর একবার বিপিএসসির 40 মার্কসের জিএস এর যে পার্টটা, ওটার প্রিপারেশন কিভাবে নেব একটু গাইড করে দেবে প্লিজ। অরুণাভ ভৌমিক, তো ঠিক আছে, এটা নিয়ে আলাদা ভিডিও করব, নাহলে এই ভিডিওটা বড় হয়ে যাবে। আচ্ছা, সূর্যমণ্ডল, ডকুমেন্ট ভেরিফিকেশন শুধু একবারই হয় না স্কুল জয়েন করার সময় আবার ডকুমেন্ট ভেরিফাই করতে হবে? আচ্ছা, তারপরে তাপস পাল লিখেছে, দাদা বলছি টিজিটি ইংলিশের বিপিএসসির সিলেবাসটা
আচ্ছা, সিলেবাস সম্পর্কে যাদের জানার থাকবে তারা হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করো, সেইখানে সিলেবাস দেওয়া পসিবল। এইখানে তো সিলেবাস কি বলা তো আর পসিবল নয় ভিডিওতে। আচ্ছা, সূর্যমণ্ডল হচ্ছে বিপিএসসি এক্সাম পাস করার পর ভেরিফিকেশনের ট্রেনিং ও স্কুল, এগুলো সব প্রসেস আমি পরে বলবো সেপারেট ভিডিও করে। আর জিএসএস অফিসিয়াল কমেন্ট করেছে যে, নমস্কার দাদা, আমি বি এস্টেট 2023 পাস করেছি, বি এস্টেট পেপার 150-র মধ্যে 81 নাম্বার পেয়েছি। আচ্ছা, আমি 9-10-তে এক্সাম 3.0-তে দিতে পারবো কিনা সোশ্যাল সায়েন্সে? অবশ্যই দিতে পারবে, এস্টেট তোমার ক্লিয়ার আছে তো তুমি টিআরই 3.0 যেটা বিপিএসসি সেটা দিতে পারবে। ডিস্ট্রিক্ট প্রেফারেন্স নিয়ে আমি অন্য ভিডিও বানিয়ে দেব, একজন কমেন্ট করেছে। আর জিএসএস অফিসিয়াল, আমি সুবোধ প্রামাণিক, হ্যাঁ আপনার আনসার আমি দিলাম, তো থ্যাঙ্কস লিখেছেন, হ্যাঁ মোস্ট ওয়েলকাম। আর আরেকজন লিখেছে অরুণাভ চট্টোপাধ্যায়, এস্টেট কি সত্যিই পিছবে, সেক্ষেত্রে কবে এক্সাম হবে? তো এস্টেট একটু পেছানোর চান্স আছে, যেই ডেটটা আগে দেওয়া ছিল সেটাতে না হওয়ারই চান্স বেশি, কারণ হচ্ছে টিআরই 3.0 মাঝখানে পড়ে যাচ্ছে, তো সেটার পরেই হওয়ার চান্স আছে এস্টেট। তো সকলের মোটামুটি আমি রিপ্লাই দিলাম, দেওয়ার চেষ্টা করলাম। যে এক দুটো কমেন্ট, সেগুলোর জন্য সেপারেট ভিডিও আমাকে বানাতে হবে, তো সেগুলো সেপারেট ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। আর কারো কোনো ডাউট থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমি এইভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভালো লেগে থাকলে লাইকটা কিন্তু করে দিও, আমি তাতে বুঝতে পারবো কতজনের ভিডিওগুলো কাজে লাগছে। তো লাইক করে দিও, শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো লেগে থাকলে ভিডিওটা। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।